সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে শাঁ করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। খুব মজাদার একটা ঘটনা, শুনবেন? আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে। আছে আছে